নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মেনলি আলোচনা করব মিউচুয়াল ফান্ডের ওপর লাগু হওয়া ট্যাক্সেশনের ব্যাপারে। আপনারা সবাই জানেন যে এই রিসেন্ট বাজেটে 2024-এর বাজেটে মিউচুয়াল ফান্ডে গেনের ওপরে ট্যাক্স বাড়ানো হয়েছে। সেটা একটু বলে দিই ইনফরমেশনের জন্য, যে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে নতুন নিয়ম লাগু হয়েছে 20%, আর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে নতুন ট্যাক্সেশন লাগু হয়েছে 12.5%। তো আজ যেহেতু আমি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি, তাই মেনলি আমি আজকে এলটিসিজির ব্যাপারেই কথা বলবো, বা লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের ব্যাপারে। তো এই ক্যাপিটাল গেন ট্যাক্সটা লাগু হওয়ার পরে অনেকেই কনফিউশনে পড়ে গেছেন যে এর থেকে তাহলে আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে লাভটা কী হবে। কারণ এর আগের বাজেটে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ছিল 10%, তার থেকে নিশ্চয়ই বাড়ানো হয়েছে। আর যদি 2018-তে দেখেন, তখন মিউচুয়াল ফান্ডের ওপর কোনো এলটিসিজি কোনো কিছু কাটতো না, তখন কোনো ট্যাক্সেশন ছিল না। তাহলে নিঃসন্দেহে এটা একটা যারা ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য একটা বড় ধাক্কা। তাই অনেকেই এই কনফিউশনে থাকেন যে যদি আমার লম্বা টার্মে 15% রিটার্ন হয়, তার থেকে যদি 12.5% ট্যাক্সেই বেরিয়ে যায়, তাহলে আলটিমেটলি আমার 2.5% রিটার্ন হচ্ছে। তো সেটা নিয়ে আমার তাহলে লাভটা কী হবে? কারণ আমি প্রথাগত যদি ব্যাংকে রাখি বা এফডি করি বা প্রভিডেন্ট ফান্ড করি, তাহলে সেখানে আমার ইজিলি 8%, 7 to 8% রিটার্ন হয়ে যাচ্ছে এবং তাতে কোনো রিস্ক নেই। তাহলে আমি রিস্ক নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট কেন করব? তো এই কনফিউশনটাই দূর করার জন্য আজকের এই ভিডিওটা করা। ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বোঝার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন যে আলটিমেটলি এই ক্যালকুলেশনটা মধ্যে একটু কমপ্লিকেশন আছে। তো যেটা প্রথমে এক দেখাতে মনে হচ্ছে যে আলটিমেটলি কিছু পয়সা আমাদের পাওয়া যাবে না, কারণ 15% রিটার্ন আর 12.5% যদি ট্যাক্স কেটে নেয়, কিন্তু এটা সত্যি ব্যাপার নয়, এতে কিছু কিন্তু আছে। তো সেটাই আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনারা নিজেরাও ঘরে আমার দেখানো প্রসেসে নিজেরা ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন। যে কোনো অনলাইন এসআইপি ক্যালকুলেটর থেকে ইজিলি এটা ক্যালকুলেশন করে নিতে পারবেন, বা গ্রো বা সিম্পলি গুগলে এসআইপি ক্যালকুলেটর সার্চ করলে তাহলে আপনারা দেখে নিতে পারবেন। তো হিসাবের সুবিধার জন্য আমি যেহেতু 12.5% এলটিসিজি ট্যাক্স লাগছে, তো আমি এটা রিটার্নটা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি 15.5%। তো ধরে নিন আপনি পার মান্থ 10,000 রুপিস করে এসআইপি করলেন, এক্সপেক্টেড রিটার্ন এলো 15.5%, আর এসআইপিটা 25 বছরের জন্য করলেন। লম্বা টার্মে 15% রিটার্ন কোনো বড় ব্যাপার নয়, হতেই পারে। তাহলে কি হবে না, আপনারা ক্যালকুলেট করে দেখবেন যে 10,000 পার মান্থ এসআইপি 25 বছরের জন্য যদি 15.5% করে হয়, তাহলে মোটামুটি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা আপনার হবে 30 লাখ, আর তার এগেন্স্টে টোটাল ভ্যালুটা পাবেন 3,60,74,370 টাকা। এবার এর মধ্যে থেকে এইখানেই আছে ক্যালকুলেশন, যে এর টোটালটা থেকে কিভাবে 12.5% ট্যাক্স কাটা হবে। তো প্রথমেই জানিয়ে রাখি যে এই টোটাল যে 25 বছর এসআইপি 15.5% করার পরে যে 3,60,00,000 টাকার কাছাকাছি পাওয়া গেল, তার থেকে প্রথমেই কি হবে না, আপনার যেটা টোটাল ইনভেস্টেড ভ্যালু 30 লাখ টাকা, সেটা মাইনাস যাবে। তার সাথে আর কি মাইনাস যাবে না, গভর্নমেন্ট একটা এক্সটেনশন বা ছাড় দিয়েছে, সেটা হচ্ছে 1,25,000 টাকার মতো এটা ট্যাক্স ছুট পাওয়া যাবে। তাহলে টোটাল 3,60,00,000 টাকা থেকে আপনার 30 লাখ টাকা আর 1,25,000 টাকা মাইনাস করলে
যেটা মাইনাস করা ভ্যালুটা মোটামুটি আসবে 3,29,00,000 টাকার মতো। তো এই 3,29,00,000 টাকার উপরে আপনার 12.5% ট্যাক্স লাগবে। তো সেটা যদি সিম্পল ক্যালকুলেটারে ক্যালকুলেশন করেন, আমি করেছি, আপনারাও নিজেরা করে দেখে নেবেন, তাহলে সেই 3,29,00,000 টাকা 49,000 টাকার মতো, তার থেকে যদি 12.5% ট্যাক্স বাদ দেন তো সেটা মোটামুটি আসবে 41,18,000 টাকার মতো। তো এই অ্যামাউন্টটা আপনার অ্যাজ এ ট্যাক্স কাটা হবে। তো সেইটা বাদ দিলে তাহলে আপনার টোটাল রিটার্ন ভ্যালুটা কত হচ্ছে না, টোটাল গেন ভ্যালু হয়েছিল 3,60,74,000 টাকার মতো, তার থেকে ট্যাক্স কাটছে 41,18,000 টাকা। তো ট্যাক্স কাটার পরে আপনার এই 10,000 টাকা পার মান্থের এসআইপিটা 25 বছর পরে আপনি টোটাল রিটার্ন ভ্যালুটা কত পাচ্ছেন না 3,19,55,000 টাকার মতো। এখানে ভালো করে বুঝে নেবেন যে 10,000 টাকা পার মান্থ এসআইপি 15.5% করে 25 বছর করার পর ট্যাক্স কাটার পরে আপনার হাতে টোটাল ভ্যালু আসছে 3,19,55,000 টাকা, যার মধ্যে আপনার ইনভেস্টেড ভ্যালু হচ্ছে 30 লাখ টাকা। তাহলে মোটামুটি 2,80,00,000 টাকার মতো প্রফিট হচ্ছে। এইখানেই হচ্ছে কনফিউশনটা ক্লিয়ার করার দরকার আছে, যে যখন আপনারা বারবারই কথা আলোচনা করছেন যে 15% রিটার্ন, সেটা কিন্তু অ্যানুয়ালাইজ রিটার্ন। সবসময় মাথায় রাখতে হবে যে সেই অ্যানুয়ালাইজ রিটার্নটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের রেটে কম্পাউন্ডিং হবে, মানে যেটা অ্যাবসলিউট রিটার্ন হবে সেটা 15x25 গুণা হবে, মানে আলটিমেটলি সেটা কিন্তু 15% নয়। কিন্তু যেটা ট্যাক্স কাটা হবে সেটা আপনার ওভারঅল যেটা অ্যাবসলিউট রিটার্ন তার থেকে শুধুমাত্র 12.5% করে হবে। এবার আপনাদের হিসাব অনুযায়ী যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার 15.5% রিটার্ন আসছে আর ট্যাক্স কাটছে 12.5%, তাহলে ওভারঅল রিটার্ন কত হচ্ছে না 3% করে। এবার এই সেম জিনিসটাকেই আপনারা আবার এসআইপি ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখবেন যে প্রত্যেক মাসে 10,000 টাকা করে যদি 3% রিটার্ন হয় এবং যদি ইনভেস্টেড ইয়ারটা 25 বছর হয়, তাহলে সেই আপনার ইনভেস্টেড অ্যামাউন্টটা হবে 30 লাখ টাকায়, কিন্তু রিটার্নটা সেখানে পাবেন মাত্র 44,71,228 টাকা। তাহলে ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছেন, যে 3% করে রিটার্ন হলে আপনার ইনভেস্টেড ভ্যালুটা হবে 44,71,000 টাকা, আর যেটা অ্যাকচুয়ালি আপনার হবে সেটা হলো 3,19,55,000 টাকা। সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেটা মিউচুয়াল ফান্ড 15% রিটার্ন দিচ্ছে বলি, সেটা সবসময় মনে রাখতে হবে যে এটা অ্যানুয়ালাইজ রিটার্ন, এটা কিন্তু অ্যাবসলিউট রিটার্ন নয়। অ্যাবসলিউট রিটার্নটা কি না, যত অ্যানালাইজ রিটার্ন হচ্ছে সেটা ইনটু ইনভেস্টেড ইয়ার, আর যে ট্যাক্সটা কাটা হবে সেটা ওভারঅল মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট শেষ হওয়ার পর ম্যাচুরিটি যে টোটাল অ্যামাউন্ট তার থেকে 12.5% ট্যাক্স কাটা হবে। আশা করি এবার আপনারা কনফিউশনটা কিছুটা হলেও দূর করতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আরও কিছু কনফিউশন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো অ্যান্সার দেওয়ার। নমস্কার।